সকলের সুস্থতা এবং নেখায়েত কামনা করে আজকের এই রেসিপিটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 2টি উপকরণে পারফেক্ট গোলাপ ফুল পিঠা। দেখতে এত বেশি সুন্দর মনে হবে না খেয়ে সাজিয়ে রাখি। সহজ 4টি পদ্ধতিতে তৈরি করে দেখাবো গোলাপ ফুল পিঠা এবং সাথে থাকছে পারফেক্ট পিঠা তৈরির টিপস। ভিডিওটি একটু বড়, তবে স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই ময়দার ডো তৈরি করে নিতে হবে। চুলায় একটা পাত্রে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা কেন ইউজ করলাম সেটা আমি পরে বলছি। এবার নেড়েচেড়ে এগুলোকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পারফেক্ট ডো তৈরি করার জন্য যেই টিপসটা ফলো করতে হবে, 2 কাপ পানি দিলে একটু বেশি পরিমাণ জাল দিয়ে 2 কাপ বানিয়ে নিতে হবে। আর যদি আপনি কম সময় জাল দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু 2 কাপের কম পানি দিতে হবে। আর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। আপনাদের কাছে ময়দা না থাকলে সেক্ষেত্রে আপনারা আটাও ইউজ করতে পারেন। এগুলো নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে যেন দলা পেকে না যায়। এবার এটা চুলা থেকে নামিয়ে নিব, ঠান্ডা হতে থাক সে পর্যন্ত। চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, দিয়ে দিব 1 কাপ পানি। শিরাটা তৈরি করার জন্য যতটুকু চিনি নেবেন ততটুকুই কিন্তু পানিটা ইউজ করতে হবে। দিয়ে দিয়েছি 2 ফালি লেবু। লেবু দেওয়ার ফলে শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জমে যাবে না। অনবরত নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিতে হবে। শিরাটা কিন্তু 1 তার বা 2 তার করে তৈরি করে নিতে হবে না। যখন দেখবেন যে এরকম বাবুল ক্রিয়েট হয়েছে এবং শিরাটা আঠালো হয়ে গেছে তখনই বুঝতে হবে যে শিরাটা একদম পারফেক্ট। চুলাটাকে অফ করে দিয়ে এবার লেবুর ফালিগুলো তুলে নেব। লেবুর ফালিগুলো তুলে না নিলে এই শিরাটা কিন্তু খেতে টক টক হয়ে যাবে। ময়দার এই ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ময়দার ডোটা যত ভালো মাখিয়ে নেবেন এই পিঠাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। ডো কতক্ষণ মাখিয়ে নেওয়ার পর এবার হাতে আমি তেল দিয়ে দিলাম। ডো তৈরি করার সময় আমি 1.5 টেবিল চামচ তেল দিয়েছি। আবার এখনও তেল হাতে নিয়ে এই ডোটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কেন দিয়েছি সেটাই বলছি। তেল দিয়ে মাখিয়ে নেওয়ার ফলে এবং তেল দিয়ে ডোটা তৈরি করার ফলে এই রুটিটা ফেটে যাবে না বা পিঠাগুলোও ফেটে যাবে না। এইভাবে যদি আপনারাও ডোটা তৈরি করেন আপনাদের ডোটাও কিন্তু পারফেক্ট হবে। আমি বড় একটু ডো নিয়ে রুটি বেলে নেব। রুটিটা কতটুকু হবে সেটা আমি দেখিয়ে দেব। আর রুটি বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন ময়দার পরিমাণ অল্প অল্প করে নিতে হবে। বেলে নেওয়ার সময় বেশি পরিমাণ ময়দা দিলে পিঠাগুলো ভেজে নেওয়ার সময় অতিরিক্ত যে ময়দা সেটা কিন্তু পুড়ে যাবে এবং পিঠার কালারটাও নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি অল্প অল্প করে ময়দা নিব আর রুটিটা বেলে নিব। রুটি কিন্তু আমরা কম বেশি সকলেই বেলতে পারি। আমার এই রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি কতটুকু পুরুত্ব হয়েছে বা কতটুকু মোটা। এই রুটিটা একটু ভারী করেই বেলে নিতে হবে। এবার একটা কুকি কাটারের সাহায্যে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে আপনারা বোতল কেটেও নিতে পারেন বা বড় কোনো ডিব্বা দিয়েও ডিব্বার মুখা দিয়েও এগুলো কেটে নিতে পারেন। এবার যে বেঁচে যাওয়া সাইডের অংশগুলো এগুলো ফেলে দেব না, আবারও রুটি তৈরি করে এভাবে কেটে নিব। এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখাবো একদম খুব সহজভাবে। আর এই পিঠাটা আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। আবারও দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু মোটা হয়েছে। হাতের কাছে কিন্তু সবারই কম বেশি কাঁটা চামচ থাকে, আর এইভাবে কিন্তু এই পিঠাটা ডিজাইন করে নিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে আপনারা যদি ডিজাইন করতে না চান সেক্ষেত্রে এমনিও কিন্তু বানিয়ে নিতে পারবেন, প্রসেসটা কিন্তু সেম থাকবে। তো আমার কাছে মনে হয়েছে যে এইভাবে ডিজাইন করার পর এই পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এইভাবে কিন্তু আমি সবগুলোই ডিজাইন করে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, এটা খুব সহজেই কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন। আলতো হাতে প্রেস করে করে এটা ডিজাইন করে নিতে হবে। খুব বেশি জোরে প্রেস করলে এই রুটিটা কেটে যাবে বা ফেটে যাবে। আলতো হাতে আমি সবগুলোই কিন্তু ডিজাইন করে নেব। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পিঠাটা তৈরি করতে হয়। আমি কয়েকটা ছোট ছোট রুটি এখানে একটা একটা করে বিছিয়ে বিছিয়ে নেব। তবে পানি দিয়ে এগুলোকে সিল করে নিতে হবে, যেহেতু আমি ডো তৈরি করার সময় তেল দিয়েছি। তেল দেওয়ার ফলে এটা ভেজে নেওয়ার সময় ছেড়ে আসতে পারে, সেই জন্য আমি এখানে পানি দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে সিল করে দিব। তো এখানে আমি 4টা রুটি নিয়েছি। আর এই পিঠাটা আমি কিভাবে তৈরি করছি হয়তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমি খুব সহজভাবে এই পিঠার রেসিপিটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। অনেকেই কিন্তু অনেকভাবে তৈরি করে দেখায়। আমি বলবো যে আমার পিঠা তৈরির রেসিপি টিপস সহ স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাআল্লাহ আপনারাও একদম পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারবেন।
আজকে আমি 4টি পদ্ধতিতে আপনাদের সাথে পিঠা তৈরি করে দেখাবো। আপনারা যে কোনো পদ্ধতিতেই কিন্তু খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। ছুরি দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিলাম এবং এখানে আমি আরও কয়েকটা পাপড়ি অ্যাড করব। তো এইগুলোও কিন্তু আমি মাঝখান থেকে কেটে নেব, এজন্য এইগুলো খুব সুন্দর করে সমান করে নিতে হবে। আর ছোট বড় হলে কিন্তু এই পাপড়িগুলো ছোট বড় হয়ে যাবে। সমান করে আমি মাঝখান থেকে কেটে নেব। আর এখানে আমি একটা একটা করে পাপড়িগুলো অ্যাড করব। প্রথমে আমি এগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। পানি দিয়ে এগুলোকে আমি সিল করে নেব, আঠা তৈরি করছি। তো এবার আমি একটা ফুল হাতে নিলাম বা একটা পিঠা হাতে নিলাম। পাপড়িগুলো খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দিয়ে একটা একটা করে লাগিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারাও কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। আর একদম সহজভাবেই আমি এই পিঠাগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। একদম সহজ, আর খেয়াল করলে আপনারাও একদম পারফেক্টভাবে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এই পিঠা তৈরি করে যাকেই আপনারা খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করতে বাধ্য থাকবে আর আপনার কাছে এই রেসিপিটা শেখার জন্য রিকোয়েস্ট করবে। তো একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। আর দেখে মনে হচ্ছে যে এই পিঠাগুলো আমি সাজিয়ে রাখি। এইভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একদম সহজ, আবারও একটু খেয়াল করবেন, এগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া একদম সহজ। পানি দিয়ে এইভাবে ঘাম তৈরি করে নিয়ে একটা একটা করে লাগিয়ে দিব। একদম সহজভাবে এই রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও অনেক সহজ ও ভালো লাগবে। একবার বাসায় তৈরি করে দেখবেন আর আপনাদের কেমন হয় কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন। এইভাবে আরও একটা পিঠা তৈরি করা হয়ে গেল। মাশাআল্লাহ, এই পিঠাটাও দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পিঠা যাকেই তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য থাকবে। আমি আরও বাকি যে পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করেছি সেগুলো দেখিয়ে দেব। এভাবে রুটি বেলে আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার একটা একটা করে আমি রুটিগুলো পানি দিয়ে এগুলো বসিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সিল করে নিতে হবে যেন এগুলো খুলে না যায়। ভেজে নেওয়ার সময় আপনারা যে কয়েকটা পাপড়ি ইচ্ছা দিতে পারেন, তবে বেশি দিলে পিঠাটা একটু বড় হবে। আমি এখানে 6টার মতো পাপড়ি দিয়েছি। এবার এক পাশ থেকে খুব সুন্দর করে ফোল্ড করে নিতে হবে যেন ভিতরে অংশ কোনো ফাঁকা না থাকে। এইভাবেও কিন্তু একদমই সহজ পিঠাগুলো তৈরি করা। তো এইভাবে আমার পিঠাটাও কিন্তু তৈরি হয়ে গেল। 2 নাম্বার পদ্ধতিতেও পিঠা তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, এই পিঠাটাও দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর একদমই সহজ। এইভাবে আমি কিন্তু পিঠাগুলো তৈরি করেছি। তো কোন পদ্ধতিতে পিঠা তৈরি করা সহজ আর কোন পদ্ধতিতে তৈরি করলে পিঠাগুলো দেখতে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এটা গেল 2য় নাম্বার স্টেপ। এবার আমি 3 নাম্বার পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখিয়ে দেব। এটা হচ্ছে একটা একটা করে হাত দিয়ে ফোল্ড করে লাগিয়ে দেব। এটা পাপড়িটা আলাদা আলাদা করে অ্যাড করব। তো কিভাবে করছি আপনারা একটু খেয়াল করবেন। 3 নাম্বার পদ্ধতিতে এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো কোন পদ্ধতিতে পিঠাগুলো বেশি সুন্দর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। একটু খেয়াল করলে আপনারাও এই পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আমি এখানে 7টার মতো করে পাপড়ি দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। পিঠাগুলো যতটুকু তৈরি করতে চান সেই অনুযায়ী পাপড়িগুলো অ্যাড করতে হবে। তবে অনেক বেশি পাপড়ি দিলে পিঠাগুলো ভেজে নেওয়ার সময় কাঁচা থাকবে, ভিতরে খুব সুন্দরভাবে কুক হবে না। তো এইভাবেও কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে গেল 3 নাম্বার পদ্ধতি। এবার আমি দেখিয়ে দিব 4 নাম্বার পদ্ধতিতে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করেছি। এবার রুটিগুলোকে আমি সুন্দর করে ডিজাইন করে এবার ছোট ছোট রুটিগুলো একটার উপর একটা পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। এগুলো খুব সুন্দর করে সিল করতে হবে। আমি আগেই বলেছি যে তেল দিয়ে এই ডোটা তৈরি করেছি, পিঠা ভেজে নেওয়ার সময় খুলে যেতে পারে, সেজন্য পানি দিয়ে আমি সুন্দর করে সিল করে নিয়েছি। এখানে আমি 5টা পাপড়ি দিয়েছি। 5টা পাপড়ি দিয়ে এইভাবে আমি পিঠাটা তৈরি করছি। আপনার কাছে কোন পদ্ধতি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনারা যারা আমার চ্যানেল বা পেজে একদমই নতুন,
রিকোয়েস্ট করব এই রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটি যেখান থেকে দেখেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার চুলায় কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম এবং উপর থেকে কিন্তু চামচের সাহায্যে এইভাবে তেলটা দিয়ে দিতে হবে, তা না হলে পাপড়িগুলো খুব সুন্দরভাবে কুক হবে না। আর এইভাবে দিয়ে দেওয়ার পর পাপড়িটা যখন উল্টিয়ে নেবেন বা গোলাপ পিঠাটা যখন উল্টিয়ে নেবেন পাপড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো কয়েক মিনিট ভেজে নেওয়ার পর আমি এগুলোকে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি স্ট্রেনারের সাহায্যে। এবার উঠিয়ে নিব। মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার গোলাপ ফুল পিঠা। মাশাআল্লাহ এই পিঠাগুলো দেখতে অনেক বেশি লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে। এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। পারফেক্ট পিঠা তৈরির জন্য কয়েকটা টিপস শেয়ার করছি। 1 নাম্বার হচ্ছে পারফেক্ট ডো তৈরি করতে হবে। 2 কাপ ময়দা নিলে অবশ্যই 2 কাপ পানি দেবেন, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ জাল দিয়ে দিতে হবে। আর কম সময় জাল দিয়ে নিলে সেক্ষেত্রে আপনারা 2 কাপের কম পরিমাণ পানি নেবেন। 2 নাম্বার টিপস হচ্ছে পিঠাগুলো যেন ভেঙে না যায় সেজন্য অবশ্যই ডো তৈরি করার ক্ষেত্রে তেল দিয়ে দিতে হবে এবং মাখানোর ক্ষেত্রেও কিন্তু তেলটা ইউজ করতে হবে। 3 নাম্বার টিপস হচ্ছে পিঠাগুলোর পাপড়ি যেন পুড়ে না যায় সেজন্য পাপড়িগুলো একটু মোটা করে রুটি বেলে নিতে হবে, তাহলে কিন্তু পাপড়িগুলো পুড়ে যাবে না। টিপস সহ স্টেপ বাই স্টেপ আমার রেসিপি ফলো করলে ইনশাআল্লাহ আপনাদেরও পারফেক্ট গোলাপ ফুল পিঠা তৈরি হবে। আর পরিবারের সকলেই কিন্তু খেয়ে অনেক মজা পাবে, আপনার অনেক প্রশংসা করবে। আর আপনি যদি একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার পিঠাটা কেমন হয়েছে। উপর থেকে শিরাটা দিয়ে এইভাবে আমি পিঠাটা পরিবেশন করছি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আবারও রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বা আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং নিয়মিতভাবে আমার পেজ বা চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।